আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে চলে এলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটি হচ্ছে মাছের মাথার ঘাটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি আমার আম্মার একটি স্পেশাল রান্না যা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মাছের মাথা দিয়ে আপনারা অনেক ধরনের জিনিসই খান, যেমন মুড়িঘণ্ট, শাক দিয়ে মাছের মাথা। তবে এই মাছের মাথা দিয়ে যে আবার ঘাটাও হয় সেটা আমি আজকে দেখাবো। তো কি কি উপকরণ লাগছে এই মাছের মাথার ঘাটা তৈরি করতে তা এক নজর আমরা চট করে দেখে নিই। আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। পুরোটা সুন্দর করে এটাকে আমি আগে সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সুন্দর করে ধুয়ে যতক্ষণ পর্যন্ত পানি পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিয়েছি। এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, জিরা 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো, আছে তেজপাতা 4টা, এখানে আছে আদা রসুন পেস্ট 1 চা চামচ, লবণ আছে পরিমাণ মতো, আছে মরিচ গুঁড়া 2 চা চামচ এবং হলুদ গুঁড়া 1 চা চামচ। আমি এখানে যেটা করব, এই জিরা আর পেঁয়াজ বেরেস্তাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো চলুন আগে এটা ব্লেন্ড করে নিয়ে আসি, তারপর রান্নায় চলে যাই। 1 চা চামচ জিরা ও 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর এই যে বরাবর যেটা হয়, আমি তখন তেল দেখাতে ভুলে গিয়েছি, এখানে আমি 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি। তো চলুন, ব্লেন্ড করা যখন শেষ মশলা, তো আমরা রান্নায় চলে যাই। আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি হালকা বাদামি করে নেব। আমি পেঁয়াজটা একটু লাল করে নেব, তারপর মশলা অ্যাড করব। মাছের মাথার ঘাটাটা অসম্ভব মজার একটা খাওয়া। যারা খেয়েছেন তারা বলতে পারবেন। অনেকে আসলে মাছের মাথা দিয়ে কি করবে বুঝে উঠতে পারে না। মাছের মাথা দিয়েও যে অনেক ধরনের রেসিপি হয়, একদম কমন যে রেসিপিটা সেটা হচ্ছে মুড়িঘণ্ট, নইলে অনেকে আবার শাক দিয়ে একটু মাছের মাথাটা রান্না করে। তো আমি যেটা করি বা আমার আম্মা যেটা করতেন সেটা হলো মাছের মাথাগুলো জমিয়ে রেখে, যেমন পাঙ্গাস মাছ যদি কয়েকটা আনা হতো সেটা একসাথে মাথাটা রেখে দেওয়া হতো। আমি রান্নার মাঝখানে মাঝখানে মশলাগুলো দিয়ে দেব। তো একসাথে জমিয়ে রেখে তারপরে হয়তো একদিন বেশি করে সেটা রান্না করা হতো, এবং কি যে সুস্বাদু হতো সেটা, আমরা তো সেটা দিয়েই সব ভাত খেয়ে ফেলতাম। তো আমি একটা একটা করে মশলা অ্যাড করব এখন এর মধ্যে। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আমি মশলাটা নেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিচ্ছি সাথে অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষাতে হবে।
আরেকবার একটু পানি দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলাটা সামান্য কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে আবার আমি একটু পানি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা যে যার ইচ্ছে মতো দেবেন। আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে আরেকবার আমি একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু মশলাটা এক এক ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি। এক একটা করে মশলা দিচ্ছি এবং মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব আমি যে পেঁয়াজ বেরেস্তা এবং জিরা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এই মাছের ঘাটাটা, মাথার ঘাটাটা আপনারা যে কোনো মাছ, বড় মাছের মাথা দিয়ে করতে পারেন। এখানে রুই, কাতল, পাঙ্গাস এছাড়াও অন্যান্য যে কোনো বড় মাছ আপনারা গ্রসারি থেকে এনে, আর গ্রসারিতে তো কেটেই দেয় সুন্দর করে, এনে সুন্দর করে পরিষ্কার করে ভিতরের যে কানসা বলে অনেকে, অনেকে আবার ফুলকা বলে, ওই জিনিসগুলো ফেলে দিতে হবে। কারণ হলো যেহেতু এটা ফ্রোজেন থাকে অনেক দিন ধরে, ওটা থাকাতে ওটার মধ্যে একটা বাজে গন্ধ আসে। তো সেটা ফেলে দিয়ে সুন্দর করে এটাকে পানির মধ্যে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ সিরকা দিয়ে মাথাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তখন বাজে গন্ধটা আর থাকবে না। আমি এখন এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো শেষ, মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। একদম উপর নিচ করে সুন্দর করে, যাতে মশলাটা প্রত্যেকটা মাছের মাথার গায়ে লাগে সেরকমভাবে এটাকে নেড়ে দিতে হবে। আমি মাছের মাথাটাকে মশলার মধ্যে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা যত কষানো হবে তত এটা খেতে স্বাদ বাড়বে। তো সুন্দর করে এটাকে কষাচ্ছি। পরে এর মধ্যে আমি পানি অ্যাড করব। সুন্দর করে এটাকে কষাচ্ছি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। কেউ যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, আর যদি কেউ ঝাল একটু কম খেতে চান তাহলে
একটু পরিমাণ মতো দিলেই হবে। আমি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি, খুব বেশি গরম না, একটু অল্প গরম পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণটা চেক করে নিতে হবে। আমি এখন এটাকে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে একটু নেড়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে একটু লবণটাও চেক করে নেব। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ একদম ঠিক আছে। আমি আবার এটা ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে মাছের মাথাগুলো আছে এগুলোকে একটু একটু ভেঙে দিতে হবে। ভয় পাবেন না, এটা কাটা কাটা হবে না, যেহেতু বড় মাছের মাথা, এটা খুব বেশি কাটা থাকে না। এটা ইলিশ মাছের মাথার মতো অত কাটা হয় না। এটা একটু একটু আপনারা এই মাথার এই অংশগুলো একটু একটু ভেঙে ভেঙে দেবেন। এই ভাঙাটাকেই আসলে বলা হয় ঘাটা। আমি দেখতে পাচ্ছেন একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি সুন্দর করে এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। ঘাটা কিন্তু আপনার ঝোল রাখা যাবে না, ঘাটা পুরোটা শুকিয়ে ফেলতে হবে। ঝোল রাখলে ঘাটা খেতে মজা লাগে না। আমি এখন একবার নেড়ে দিলাম, আবার কিছুক্ষণ পরে আবার এটা একটু একটু ভেঙে ভেঙে দেব। এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে একটু একটু ভেঙে দিতে হবে। ও কি যে সুন্দর গন্ধ বের হয়েছে! খুবই সুস্বাদু। এখন থেকে যারা এই রেসিপি দেখবেন তারপরে থেকে মাছের মাথা কখনো ফেলে দেয়া যাবে না। সুন্দর করে ঘাটা রান্না করে খেয়ে ফেলতে হবে। আমি আরেকবার ঢেকে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পর আবার এটা নেড়ে দেব। চলে এলাম আবার 5 মিনিট পরে। আমি আবার এটা একটু নেড়ে দেব আর ভেঙে দেব। শুনতেই কি মজা লাগছে! নেড়ে দেব আর ভেঙে দেব। দেখতেই পাচ্ছেন সবগুলো মাথার থেকে মাছগুলো খুলে খুলে আসছে। এটাই হচ্ছে এই ঘাটার মজা। চুলাটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর মজাটা নষ্ট হয়ে যাবে। আমি এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা আছে, এখানে ধনেপাতাও দেওয়া যায় এবং আমার আম্মা যেটা করতেন সেটা হলো
আমার আম্মা এখানে লেবু পাতা দিতেন। লেবু পাতা দিলেও হবে, যাদের বাসার লেবু গাছ আছে তারা লেবুর পাতা দিতে পারেন। আমি যেহেতু লেবুর পাতা আজকে জোগাড় করতে পারিনি, সেই জন্য আমি ধনে পাতা দিয়ে করছি। ধনে পাতা দিলেও হবে, লেবু পাতা দিয়েও আপনারা করতে পারেন। সবটাতেই মজার কোনো হেরফের হবে না। আমি আবার একটু ঢেকে দিচ্ছি। জিরা যে একটা সুন্দর গন্ধ বের হয়েছে, আপনারা যদি রান্না না করেন তাহলে এই আমি যেই ফ্লেভারটার কথা, গন্ধটার কথা বলছি বা স্বাদের কথা বলছি, সেটা তো পাবেন না। অবশ্যই এটা বাসায় রান্না করে নিতে হবে। আমি আরেকবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবার নাড়বো আমি এখন। ওহ, কি যে সুন্দর দেখতে হয়েছে, আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা মাখা মাখা হয়ে এসছে। আরও শুকাবো এটা আমি। আর এখন আরও এটা মাথাগুলো ভেঙে দিতে ইজি হচ্ছে, কারণ এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে। এখন আমি এটাকে আরেকটু শুকাবো, তারপর নামিয়ে নেব। আমি আবার ঢেকে এটাকে দিচ্ছি। আমি আবার এটা নেড়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, এটাকে আমি আর ঢাকবো না, খোলাই এটাকে এভাবে রান্না করব এবং চুলার জালটা আমি একটু বাড়িয়ে দেব, যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। মাছ এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। শুধু এখন এটাকে ঝোলটা একটু শুকানোর জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি এবং এভাবেই খোলা রান্না করছি। এভাবে খোলা রাখতে হবে। চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ঝোলটা কমিয়ে নিতে হবে। এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে। খুবই সুন্দর গন্ধ বের হয়েছে আর দেখতেও চমৎকার হয়েছে। তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথার ঘাটার তরকারি। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর ঝোলটা শুকিয়ে টেনে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আর সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপনারা বাসায় করবেন এবং আমাকে জানাবেন। আমি তো প্রায় করি, কারণ এটা আমার মার একটা স্পেশাল রেসিপি। তো আমি এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি কোন অবস্থায় আপনাদেরকে এটা নামাতে হবে। এটা এরকম হবে, তখন আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পুরা ঘাটাটাই শুকিয়ে গেছে। এরকম অবস্থায় যখন আপনারা ভাত দিয়ে এটা খাবেন, অসম্ভব মজা পাবেন খেতে। তৈরি হয়ে গেল আমার বড় মাছের মাথার ঘাটার তরকারি। কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার মনে হয় এখন আমরা যারা প্রবাসে আছি সেই আপুদের মাছের মাথা নিয়ে আর চিন্তা করতে হবে না। যখনই মাছের মাথা থাকবে চট করে রান্না করে ফেলবেন এই মাছের মাথার ঘাটা। শুধু প্রবাসীর আপুরা না,
দেশের আপুরাও কিন্তু রান্না করবেন, খেয়ে দেখবেন কি স্বাদ হয় এই তরকারি। আজকের মতো আমি বিদায় নেব। ভালো থাকবেন আপনারা। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।